গুড মর্নিং, সুপ্রভাত, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা 14 জানুয়ারি 2025 এর গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা চর্চা করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং তোমরা জানো নিশ্চয়ই আমরা এসএসসি এবং রেলওয়ে স্পেশাল নতুন ফাউন্ডেশন ব্যাচ 2025 সালের আপডেটেড কন্টেন্ট দিয়ে 2025 সালের কমপ্লিট লাইভ ব্যাচ আমরা কিন্তু লঞ্চ করেছি। তোমরা ব্যাচ লঞ্চ ভিডিওটি অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। ব্যাচ লঞ্চ ভিডিওটি দেখলে বুঝতে পারবে এসএসসির জন্য এবং রেলওয়ের জন্য কতটা ইম্পর্টেন্ট এই ব্যাচ। আজকের প্রথম প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি বীমা সখী যোজনা চালু করেছেন রিসেন্টলি? কারেক্ট অ্যান্সার হবে গোয়া, সঠিক উত্তর অপশান বি। দেখো, গোয়ার চিফ মিনিস্টার বর্তমান প্রমোদ সাওন্ত, তিনি সম্প্রতি লঞ্চ করেন বীমা সখী যোজনা ইন দ্য স্টেট উইথ দ্য এইম অফ প্রোভাইডিং ইন্স্যুরেন্স ফর অল। এখানে বিমা মানে বুঝতেই পারছো, বিমা মানে কি ইন্স্যুরেন্স, তো ইন্স্যুরেন্স প্রদানের লক্ষ্যেই কিন্তু এই বীমা সখী যোজনা সম্প্রতি লঞ্চ করা হয়েছে। গোয়ার ক্যাপিটাল সিটি মনে রেখে দেবে পানাজি। নিম্নের কে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে মানে আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে ফাইন্যান্স সেক্রেটারিকে বাংলাতে সচিব বলা হয়, তাহলে রাজস্ব সচিব বা ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে কে দায়িত্ব নিয়েছেন? যেমন মনে রাখবে, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হলেন রজার বিনি, মানে সভাপতি রজার বিনি, কিন্তু বিসিসিআইয়ের সচিব আগে ছিলেন জয় সাহা, এইরকম ব্যাপার। তো সঠিক উত্তর তুহিনকান্ত পান্ডে, অপশান সি। ফাইন্যান্স সেক্রেটারি তুহিনকান্ত পান্ডে took charge as the revenue secretary in the ministry of finance. মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বা অর্থ মন্ত্রকে নতুন রেভিনিউ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন তুহিনকান্ত পান্ডে। আর মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কে আছেন? আমাদের বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন। প্রতি বছর কোন তারিখে জাতীয় যুব দিবস বা আমাদের ন্যাশনাল ইউথ ডে পালিত হয়? তাহলে মনে রাখতে হবে এই দিনটা কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিন, 12ই জানুয়ারি। খুব ইম্পর্টেন্ট একটা তারিখ, পরীক্ষাতে আসে। ন্যাশনাল ইউথ ডে বা রাষ্ট্রীয় যুবা দিবস ইজ সেলিব্রেটেড অন 12th জানুয়ারি এভরি ইয়ার। প্রতি বছর 12ই জানুয়ারি কমিমোরেশন কার স্মরণে? দ্য গ্রেট স্পিরিচুয়াল লিডার, ফিলোসফার অ্যান্ড থিঙ্কার স্বামী বিবেকানন্দ। রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। প্রাক্তন কোন প্রধানমন্ত্রীর নামে হিমাচল প্রদেশের যে HIPA ইনস্টিটিউট তার নতুন নামকরণ করা হবে? সঠিক উত্তর হচ্ছে মনমোহন সিং, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এবং যিনি কিনা RBI এর গভর্নর হিসেবেও কিন্তু দায়িত্ব সামলেছেন, অর্থাৎ অনলি প্রাইম মিনিস্টার যিনি RBI এর গভর্নরও কিন্তু ছিলেন। হিমাচল প্রদেশ রিনেম করতে চলেছে ইনস্টিটিউটের নাম আফটার ডক্টর মনমোহন সিং, অ্যাকনলেজ হিজ কন্ট্রিবিউশন, তার অবদানের কথা স্মরণ করে। দক্ষিণ ভারতের প্রথম সংক্রামক রোগ গবেষণা ও ডায়াগনস্টিক ল্যাবরেটরি IRDL কোথায় স্থাপন করা হবে? তো বেঙ্গালুরু ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর অপশান এ। সাউথ ইন্ডিয়াস ফার্স্ট ইনফেকশনস ডিজিজ রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি উইল বি সেট আপ বাই, কাদের দ্বারা এটা সেট আপ করবে, কারা সেট আপ করবে? ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR, ব্যাঙ্গালোর মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বা BMCRI-তে এটা স্থাপন করা হবে। এবারে দেখো, আজকের হোমওয়ার্ক দিচ্ছি, ভারতের উদ্যান নগরী বলা হয় কোন শহরকে? এটা তোমরা কমেন্টে জানাবে। আর এটি হচ্ছে আমাদের এই যে নতুন ফাউন্ডেশন লঞ্চ হলো না, এই জন্য প্রথম 5 দিনের জন্য, মন দিয়ে শুনবে, তোমাদের জন্যই বলছি, প্রথম 5 দিনের জন্য কিন্তু আমাদের ব্যাচে 70% অফ। দুটো ব্যাচই কিন্তু বেস্ট, রিজনেবল, অ্যাফোর্ডেবল প্রাইস, যাতে তোমরা নিতে পারো। এবং বলে রাখি, এই ব্যাচগুলির 12 মাস ভ্যালিডিটি থাকবে, যতবার খুশি ততবার প্লে করতে পারবে, ততবার খুশি যতবার চাইবে ততবার PDF দেখতে পাবে। পড়ানো হবে কতদিন? টানা 5 মাস ধরে পড়ানো হবে, এবং ডেলি, সোম থেকে শনি, একদিন, সপ্তাহে একদিন 4টি ক্লাস, একদিন 5টি ক্লাস। ধরো সোমবারে 4টি ক্লাস হলো, মঙ্গলবারে 5টি ক্লাস, বুধবারে আবার 4টি ক্লাস, বৃহস্পতিবারে আই থিঙ্ক 4 না 5 না 3 4, আই থিঙ্ক 3 4, 5 মানে তো লোড নিতে পারবে না, আই থিঙ্ক 3 আর 4, হ্যাঁ, একদিন 3টে, একদিন 4টে, একদিন 3টে, একদিন 4টে, এইরকম। এইভাবে টানা আমরা 5 মান্থ তোমাদেরকে সার্ভিস দেব। এবং এই ব্যাচে একবার ভর্তি হলে আর কিন্তু কোনো ফিজ তোমাদেরকে দিতে হবে না, ওয়ান টাইম ফিজ, কোনো মান্থলি মাইনে সিস্টেম বা কিচ্ছু তোমাদেরকে দিতে হবে না। নিঃসন্দেহে জয়েন করো। যারা রেলের গ্রুপ ডি টার্গেট করছো, 23শে জানুয়ারি কিন্তু নোটিফিকেশন আসবে, আর NTPCর ফর্ম ফিল আপ হয়ে গেছে অলরেডি। যারা আমাদের রেলের ফাউন্ডেশন ব্যাচ 2 করছো, তোমরা কিন্তু নেবে না, এটা নতুন স্টুডেন্টদেরকে টার্গেট করা হচ্ছে। আর এসএসসির মধ্যে জিডি যারা 2026 সালে দেবে, আর MTS, এই জিডি আর MTS এর এক্সাম ডেট পর্যন্ত এসএসসি অ্যানাউন্সড করেছে। তো তুমি এবারে জাগো,
না জাগলে হবে না। তো তার জন্য আমরা এই ব্যাচটিকে লঞ্চ করেছি। বিশেষ করে ব্যাচ লঞ্চ ভিডিও দেখে নাও বা আমাদের অ্যাপ থেকে সরাসরি ভর্তি হও। নিম্নের কোথায় সম্প্রতি বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2025 শুরু হয়েছে? নিউ দিল্লি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিকশিত ভারত ইয়ং লিডার ডায়ালগ 2025 kicked off at Bharat Mandap in New Delhi on Friday with a mission to encourage youth participation in nation building. দেশ গঠনে youth participation, যুবকদের, তরুণদের আশা নিয়েই মূলত এই বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। প্রবাসী ভারতীয় আমরা সবাই জানি প্রতি বছর আমাদের 9ই জানুয়ারি প্রবাসী, আর এবছর প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন কোথায় হয়েছে? ভুবনেশ্বর, ওড়িশা। তাই 9ই জানুয়ারি হচ্ছে আমাদের প্রবাসী দিবস। গান্ধীজির প্রত্যাবর্তন 1915 সালের 9 তারিখেই। তো এই তারিখটা স্মরণ করে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়ে থাকে। এবং প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার 2025 প্রদান করা হয়েছে নিম্নের কাকে? বিশিষ্ট ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদকে। ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ এ ডিস্টিংগুইশড ইন্ডিয়ান ফিজিশিয়ান, একজন ভারতীয় ডক্টর যিনি কোথায় আছেন? বেসড ইন সৌদি আরবিয়াতে। তাকে প্রদান করা হচ্ছে প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড 2025। এবং এই অ্যাওয়ার্ডটাই হচ্ছে হাইয়েস্ট রিকগনিশন, মানে সর্বোচ্চ স্বীকৃতি ফর ওভারসিজ ইন্ডিয়ান, যারা বিদেশে থাকে যে সমস্ত ভারতীয়রা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের দ্বারা হাইয়েস্ট রিকগনিশন হচ্ছে কিন্তু এই প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড। তো 2025 সালের প্রাপক হলেন সৈয়দ আনোয়ার খুরশিদ। হেলদি পাসপোর্ট সুযোগ 2025-এর রিপোর্ট এসেছে। আচ্ছা, এই রিপোর্টটা কিন্তু আবার কয়েকদিন পরে আবার চেঞ্জ হয়ে যাবে, তো এগুলো খেয়াল রাখতে হবে। তো বর্তমান এই সদ্য প্রকাশিত রিপোর্টে ভারতের র্যাঙ্ক কমে গেছে, এখন বর্তমান র্যাঙ্ক হচ্ছে 85। বিশ্বের সবচেয়ে যে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারতের র্যাঙ্কিং আগে 80 ছিল, সেখান থেকে 85-তে চলে গেল, অর্থাৎ র্যাঙ্ক কিন্তু ড্রপ হয়েছে। আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এগেইন সিঙ্গাপুর। মনে রাখতে হবে সিঙ্গাপুর হোল্ডিং দ্য টপ পজিশন ইন হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। ভারতের র্যাঙ্ক বর্তমানে 85। কোন রাজ্য সরকার সম্প্রতি পার্থ প্রকল্প চালু করছে? সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। দেখো, মধ্যপ্রদেশ রিভিলড দ্য পার্থ যোজনা aimed empowering youth for careers in defense and law enforcement, অর্থাৎ ডিফেন্স সেক্টরে যাতে ইউথরা যায় তার জন্য এই ইনিশিয়েটিভ। এবং এর ফুল ফর্ম দেখলেই বুঝতে পারবে। পার্থ যোজনার ফুল ফর্ম হচ্ছে পুলিশ আর্মি রিক্রুটমেন্ট ট্রেনিং অ্যান্ড হনার, মনে থাকবে। তো এই পার্থ যোজনা লঞ্চের মাধ্যমে যাতে সেই রাজ্যের তরুণেরা ল এনফোর্সমেন্ট বা পুলিশ বা ডিফেন্স লাইনের দিকে অগ্রসর হয়, এটাই মেন পারপাস। 15তম স্প্যানিশ সুপার কাপ অবশ্যই ফুটবলের সাথে সম্পর্কিত। নিম্নের কোন দল জিতেছে? কোন ক্লাব? বার্সেলোনা ইজ দ্য কারেক্ট আনসার। এফসি বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে পরাজয় করেছে 5-2। এবং 15তম স্প্যানিশ সুপার কাপ, 15তম বারের জন্য স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। প্রিয় ছাত্রছাত্রীরা, স্ক্রিনের দিকে তোমরা খেয়াল করলেই বুঝতে পারছো আমাদের যে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ যেটা লঞ্চ হয়েছে এবং রেলওয়ে ফাউন্ডেশন। আচ্ছা, যদি এমন কোনো ছাত্র থাকো যে স্যার আমি এসএসসিও দেবো, মানে জিডিএম টিএসও দেবো, এদিকে গ্রুপ ডিও এনটিপিসিও দেবো, তাহলে যদি এসএসসি রেল বোথ দাও তাহলে কি দুটো আলাদা আলাদা করে পারচেস করবো? না, পারচেস করতে হবে না। তখন তুমি চলে যাও 4.0 কম্বো ব্যাচগুলোর প্রয়োজনীয়তাটা তখনই বুঝতে পারবে, কম্বো ব্যাচ নেবে। ওকে, আর যারা অনলি পার্টিকুলার গ্রুপ ডি এনটিপিসি টার্গেট করছো তোমরা এটা নেবে, এসএসসি জিডিএমটিএস এটা নেবে। ক্লিয়ার? ভালো থেকো অ্যান্ড অবশ্যই জয়েন করো। 5 দিনের জন্য কিন্তু 70% অফ চলছে, যেটা পরে আর কোনো দিনই পাবে না। দেখো, TWS এর কোয়ালিটি বেটার। আমরা 2017 থেকে গাইড করে আসছি অনলাইনে, প্রথম আমরা লাইভ ক্লাস সূচনা করেছি এবং আমরা কিন্তু বহু হাজার হাজার ছেলে মেয়েকে গাইড করেছি। এবং এবছর এসএসসি জিডিতে সিলেকশনের যে রেট TWS থেকে এসছে, একবার একটু দেখো তো আর চারপাশে কোথায় তুমি এতটা খুঁজে পাও। আমরা অলরেডি কমিউনিটি পোস্ট করে সেটা জানিয়েছি এবং আমাদের সাকসেস স্টোরি বা সফলতার গল্প পশ্চিমবঙ্গে আমরাই প্রথম চালু করি সাকসেসফুল স্টুডেন্টদেরকে নিয়ে 1-to-1 কনভারসেশন, যেটা অলরেডি প্লে লিস্ট করা আছে। তো তোমরা দেখো অ্যান্ড অবশ্যই অ্যাপ ডাউনলোড করে পেইড কোর্স সেকশনে ক্লিক করবে, দেখবে সব ব্যাচ চলে আসবে। সেখান থেকে তুমি যে ব্যাচটি নিতে চাও, এসএসসি, রেলওয়ে 4.0, যেটা খুশি তুমি সেখান থেকে পেমেন্ট করে ভর্তি হতে পারো। কোনো সমস্যা হলে 9062160805 এই হেল্পলাইন নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করবে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে। সানডে অফ। কুইক রিভিশন স্টার্ট হচ্ছে। নিম্নের কাকে অগ্নি মিসাইলের জনক, ফাদার অফ অগ্নি মিসাইল বলা হয়, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন? সঠিক উত্তর রামনারায়ণ আগরওয়াল, তাকে ফাদার অফ অগ্নি মিসাইল বলা হয়ে থাকে।
কোন দেশ সম্প্রতি তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের আয়োজন করেছে? সঠিক উত্তর হচ্ছে ভারত, ইন্ডিয়া। ইন্ডিয়া উইল হোস্ট থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট, এটা কিন্তু মনে রাখতে হবে, এবং প্রথমবারের জন্য আমরা এটা 2023 সালেই করেছিলাম। প্রতি বছর কোন তারিখে জাতীয় মহাকাশ দিবস ন্যাশনাল স্পেস ডে বলা হয়? কবে পালিত হয়? 23 তারিখ, 23শে আগস্ট, মনে রাখবে, এদিন হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে। আমরা সবাই জানি চন্দ্রযান 3-র কথা, অ্যাকমপ্লিশ দ্য সেফ অ্যান্ড সফট ল্যান্ডিং অফ বিক্রম ল্যান্ডারের দ্বারা লুনার সারফেসে কোন তারিখে? সেই তারিখটাকে স্মরণ করে আমরা কি হয়েছি? জাতীয় মহাকাশ দিবস। এবং এই ল্যান্ডিংয়ের মাধ্যমে ইন্ডিয়া বিকাম দ্য 4th কান্ট্রি টু ল্যান্ড অন দ্য মুন অ্যান্ড দ্য ফার্স্ট টু ল্যান্ড নিয়ার দ্য সাউদার্ন পোল, দক্ষিণ মেরুতে ল্যান্ড করতে আমরা সক্ষম হওয়া প্রথম দেশ, এবং ওভারঅল আমরা চতুর্থ কান্ট্রি। এএআই, এয়ারপোর্টে গেলে দেখবে লেখাই থাকে, মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হন? সঠিক উত্তর এম সুরেশ। কাকে সম্প্রতি রাষ্ট্রপতি কর্তৃক বিজ্ঞান রত্ন পুরস্কার প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হবে গোবিন্দরাজন পদ্মনাভন। তো প্রফেসর তিনি, তাকে প্রদান করা হয়েছে রাষ্ট্রপতি কর্তৃক বিজ্ঞান রত্ন অ্যাওয়ার্ড 2024। রেলওয়ে বোর্ডের সিইও অ্যান্ড চেয়ারম্যানকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মাল্টিপাল টাইম এসছে এবং এটা লাস্ট কয়েক বছরে 3-4 বার চেঞ্জও হয়েছে। তো বর্তমান হলেন সতীশ কুমার। সতীশ কুমার সম্প্রতি দায়িত্ব নিয়েছেন চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও অ্যান্ড চেয়ারম্যান হিসেবে কিসের? রেলওয়ে বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়েতে। অশ্বিনী বৈষ্ণব হচ্ছেন আমাদের বর্তমান রেলওয়ে মিনিস্টার, আগে ছিলেন পীয়ূষ গোয়েল। ভারতে প্রতি বছর কোন তারিখে জাতীয় ক্রীড়া দিবস? এই ন্যাশনাল স্পোর্টস ডে, এটা তো ইম্পর্টেন্ট প্রশ্ন, 23শে আগস্ট, হকি লিজেন্ড মেজর ধ্যানচাঁদের জন্মদিনে। আর এবছর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কজনকে দেওয়া হয়েছে? 4 জনকে। ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডের ভিডিও যদি না দেখে থাকো মহা ভুল করেছো, ঠিক আছে? ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড ভিডিওটা অবশ্যই দেখে নিও, চ্যানেলে আপলোড করা হয়েছে। আর একটা আমি ক্লাস তোমাদেরকে আপলোড করবো ভেরি সুন, যেটা হচ্ছে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2023 সম্প্রতি রিলিজ করা হয়েছে। জানো নিশ্চয়ই, এই যে আমরা পড়ি না ইন টার্মস অফ এরিয়া হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কোর, আমরা বলি মধ্যপ্রদেশে আছে ভারতের বৃহত্তম বনভূমি, মিজোরামে 84.53 হচ্ছে, যেখানে পার্সেন্টেজ অনুযায়ী বনভূমির পরিমাণ বেশি শতকরারে। তো এই যে রিপোর্টটা পাবলিশ হয় ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা, প্রতি 2 বছর অন্তর পাবলিশ হয়। তো সেই আগে আমরা পড়িয়েছিলাম 21 সালে, আর এবারে 2 বছর পর 23-এর ডেটাই রিসেন্টলি রিলিজ হয়েছে, 1 সপ্তাহ হলো। তো ওটার আমার আরেকটা ডেডিকেটেড ক্লাস আসবে, একদম ভুলেও যেন মিস করো না ওই ক্লাসটা। চলো, ভালো দেখো সবাই, সাবস্ক্রাইব করে নিও, নতুন ব্যাচটা পারলে এনরোল করো, ভালো হবে তোমাদের জন্যই। যদি টার্গেট থাকে এসএসসির কোনো এক্সাম বা রেলের কোনো এক্সাম, তোমাদের জন্য বেস্ট হবে, কারণ 2025-এর অনেক কিছু চেঞ্জেস হয়েছে নোটস মেটেরিয়ালে, যেগুলো দিয়ে আপডেটেড মেটেরিয়াল কন্টেন্ট দিয়ে তোমাদেরকে পড়ানো হবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অ্যাপ ইনস্টল করো, তাহলে বুঝতে পারবে। প্লে স্টোর থেকে TWS একাডেমি অ্যাপটাকে আগে ইনস্টল করো, তবেই বুঝতে পারবে অ্যাপের মধ্যে কী কী কন্টেন্ট, কী কী ব্যাচ রয়েছে, সেই অ্যাকর্ডিং তুমি অ্যাডমিশন নেওয়ার প্ল্যান করো। ধন্যবাদ।